ট্রেনিং এর সময় কলেজে করে নেবেন। এটা লোক বোঝে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ট্রেনিং করেন। তাহলে যাও। আমি ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, বেস্ট অফ লাক। এই শোনেন, ভালো মতো বুঝে তুমি ইচ্ছা করে একটা টান দিছো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাই, আমার বোঝাই দিন পরে আমি একটু কাজ আছে। কইছে আর করবো না। করবে না? না তো ঠিক আছে, চলবে চলবে। তো তো লাইট অফ করতে হবে তোমার। চলবে আবার। আচ্ছা, আমরা তাহলে 5S সম্পর্কে আসি। হ্যাঁ, আসলে 5S একটা হলো টুলস। সাইতে এদিকে মনোযোগ দিতে হবে। ভিডিও কিন্তু হচ্ছে। আচ্ছা, 5S একটা টুলস। এটা জাপানিদের চোজ করা বা আবিষ্কৃত 5টি শব্দ। তারা 5টা শব্দ সিলেক্ট করছে, যেটা শুরু হলো এস দিয়ে। এই 5টা শব্দ বা 5S যদি আমরা আমাদের কাজে মেনে চলি, তাহলে আমাদের মোটামুটি 3টা উপকার হবে। 3টা সুবিধা আমরা এটা থেকে পাবো। একটা হলো আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। 2, হাসান মনোযোগ দিতে পারবে না, তাহলে এটা শোনো তার এক, প্রোডাক্টিভিটি বাড়বে। 2, আমাদের কোয়ালিটি, অর্থাৎ আমরা যে জিনিসটা চাচ্ছি, আমাদের যে রিকোয়ারমেন্ট, এটা ফুলফিল হবে, কোয়ালিটি ঠিক থাকবে। 3 নাম্বার যেটা, আমরা যারা এটার সাথে কাজ করব এবং আমাদের কাজের জন্য যে উপকরণগুলো আমরা ইউজ করি, এটা নিরাপদ থাকবে। আমরা নিজে নিরাপদ থাকবো এবং আমাদের কাজের উপকরণগুলো নিরাপদ থাকবে। আচ্ছা, তাহলে 5S জিনিসটাকে আমরা বুঝলাম। তো তাহলে 5S হলো জাপানিদের আবিষ্কৃত 5টি শব্দ, যেটা আমরা আমাদের কর্মক্ষেত্রে যদি মেনে চলি, আমরা 3টা সুবিধা পাবো। প্রোডাক্টিভিটি বাড়বে, কোয়ালিটি ঠিক থাকবে, সেফটি পাবো, আমরা নিজেরা নিরাপদ থাকতে পারবো এবং আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করব, এগুলো আমাদের নিরাপদ থাকবে। এই যা সাথে কাজ সুন্দর করে তুলে দিকে না, খাবারটা দিয়ে ভালো করো। সুন্দর করে তুলে দিকে না, এটা নিচে বক্সটা রাখো। যাক বক্স মধ্যে শুলে খাবার আপনাকে দেবে। একবার আছে বড় বক্স মধ্যে শান্তি দাও। সুন্দর আছে না? হ্যাঁ ভালো। লাগাই দিন। আমরা এই 3টা সুবিধা এখান থেকে পাবো। তাহলে 5Sটা কি? 5S আসলে যদিও বলতেছি 5S ইংলিশে এস দিয়ে, কিন্তু আসলে জাপানিতে তো এস দিয়ে লিখে না। তাদের আবার এস বলতে কিছু নাই, তাদের স বলতে কিছু নাই, তাদের আছে সে। এটা আমাদের দরকার না, আমরা আমাদের চাই। হ্যাঁ, তাহলে তাদের যে 5টা এস, তাদের জাপানি ভাষায় হলো প্রথমটা হলো সেইরি। সেইরি ওদের এক বক্স ওখানে দিয়ে দিও, যেগুলো কাটবো কাজ সমস্যা নেই। আচ্ছা, দন্ত সোনালীকে স লিখে আমরা সেইরি উচ্চারণ করি। সেইরি। 2 নম্বরটা হলো সেইতো। 3 হলো সেইসো। 4 সেইতেসু। 5 হলো শিৎসুকে। জাপানি শিখতে আছে না, তুমি প্রবলেম হলো, তুমি 5S সম্পর্কে যদি জানতে চাও, তুমি যদি কাউকে বলো, তুমি যে অরিজিন যেটা, এটাই যদি না বলতে পারো, তাহলে আসলে এটার কোনো গুরুত্ব থাকে না। ঠিক আছে? 5S। তো আমরা যদি এটা ইংলিশে কনভার্ট করি, সেই হলো সর্ড। সেরি হলো সর্ড। আচ্ছা, সর্ড আসলে আমি ইংলিশে বলতেছি সর্ড, কিন্তু এটার অর্থ আছে। ভাবার্থ হলো তোমার আমার একটা কাজের জন্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, ওগুলো আমি কাছে রাখবো, অপ্রয়োজনীয় জিনিসগুলো আমার কাছ থেকে দূরে সরাই রাখবো। আচ্ছা, তাহলে আমি যদি বলি বাংলায়,
প্রয়োজনীয় জিনিসগুলো আছে। আচ্ছা, তাহলে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি দূরে সরিয়ে রাখলাম, আমার যেগুলো প্রয়োজন ওগুলো আমি কাছে রাখলাম। 2 নাম্বারটা দিয়ে তারা বোঝাইতেছে সেট ইন অর্ডার। সেট ইন অর্ডার। আচ্ছা, তাহলে আমার কাছে এখন আছে কোন জিনিসগুলো? প্রয়োজনীয় জিনিসগুলো। যেগুলো প্রয়োজন, এই প্রয়োজনীয় জিনিসগুলো আমি সাজায় রাখি। 2 নাম্বারটা দিয়ে বোঝাইতেছে যে প্রয়োজনীয় জিনিসগুলো সাজায় রাখা। সেইটা সেই অর্থ শাইন। শাইন অর্থ কি? উজ্জ্বল, চকচকে। তাহলে আমি একটা জিনিস কিভাবে চকচকে করতে পারবো? পরিষ্কার পরিচ্ছন্ন আমি যদি জিনিসটাকে আমি পরিষ্কার করি, তাহলে আমার প্রয়োজনীয় জিনিসগুলো ক্লিন তাহলে প্রয়োজনীয় জিনিসগুলো আমি এবং আমি যেখানে কাজ করবো আমার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, কর্মক্ষেত্রে আমি পরিষ্কার রাখবো। তারা 3 নাম্বার দিয়ে এটা বোঝাইতেছে। সেই কিছু দিয়ে বোঝাইতেছে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশনের যদি বাংলা করি আসলে মানসম্মত করব। আচ্ছা, আমি যেখানে বলছি প্রয়োজনীয় জিনিসগুলো আমি সাজিয়ে রাখবো 2 নাম্বারটা, আবার এখানে বলতেছি প্রয়োজনীয় জিনিসগুলো এবং কর্মক্ষেত্র পরিষ্কার করবো। এই দুইটা যে কাজ করবো এটার একটা স্ট্যান্ডার্ড রুলস থাকে যে আমি কোনটা কিভাবে করবো। এখন দেখা গেল আমার এই কলমে এখানে একটু ময়লা পড়ছে, কালি পড়ছে, এটা আমি কি দিয়ে পরিষ্কার করতে পারি? এটা আমি কি দিয়ে? পানি দিয়ে পরিষ্কার করতে পারি। তাহলে পানির মধ্যে এটা পার্মানেন্ট ইউজ করব নাকি টেম্পোরারি ইউজ করব? কিন্তু দেখো আমি যদি এইটা যদি তোমার করি, পানি দিয়ে পরিষ্কার করি, তাহলে এটা কি হবে? ঠিক থাকবে না। তার মানে কি এটা পরিষ্কার করতে হবে হয় একটা ন্যাকড়া দিয়ে নাকি আমার বইয়ের উপরের পেজে হালকা একটু ময়লা পড়ছে, ওইটা যদি আমি পরিষ্কার করতেছি তাহলে আমাকে কি করতে হবে? একটা ন্যাকড়া দিয়ে অথবা ন্যাকড়ার মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি পরিষ্কার করতে পারি। কিন্তু ওইটার মধ্যে যদি আমি পানি ঢেলে দেই, আচ্ছা, আমার একটা প্লেট আমি পরিষ্কার করবো, এটাকে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করবো না পানি দিয়ে? পানি দিয়ে দিবে। অর্থাৎ আমি এই যে 2 নাম্বার আমি বলতেছি প্রয়োজনীয় জিনিসগুলো পরিষ্কার করবো। পরিষ্কার করার জন্য একটা স্ট্যান্ডার্ড রুল থাকবে, নিয়ম থাকবে যে এটা এইভাবে পরিষ্কার করা যাবে, এটা এই জিনিস দিয়ে পরিষ্কার করা যাবে, ওইটাই আমরা এখানে বলতেছি। অর্থাৎ এখানে যদি আমরা বলি 2 এবং 3 কে মানসম্মত উপায়ে সম্পন্ন করা। আমরা যদি আমাদের এই 2 নাম্বারটার উদাহরণ দিই, স্ট্যান্ডার্ড কি? দেখো আমাদের ভিতরে যে কাজ করে ডান হাতে যে জিনিসটা নেওয়া দরকার ওইটা যদি আমি বাম পাশে রাখি, বাম হাতে যে জিনিসটা নেওয়া দরকার ওইটা যদি আমি ডান পাশে রাখি, তাহলে কি আমার কাজের সিস্টেম ঠিক থাকবে? এটা তো আপনার 2 নম্বরে ঠিক হয়ে গেছে। না, আমি তো বলছি সেদিন অর্ডারে আমি তো বলছি প্রয়োজনীয় জিনিসগুলো সাজিয়ে রাখবে। সাজিয়ে রাখাটাই তোর বাম পাশেটা বাম পাশে ডান পাশেটা না 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 ওইটা দিয়ে ওইটা হইল না। তুমি প্রয়োজনীয় জিনিসগুলো তুমি আমার যেটা দরকার হলো বাম হাতে, আমি ওটা ডান পাশে রাখলাম। আমার যেটা দরকার হলো ডান পাশে সাজিয়ে রাখা কেন হবে না? ওটা তো সাজিয়ে রাখা অবশ্যই হলো, কেন হবে না? আমি বলতেছি তোমার আরেকটু, আমি একটু পরে একটা উদাহরণে যাবো, বুঝবা। আমি এখানে এই কারণে বলতেছি যে আমি যদি বাম পাশেটা ডান পাশে রাখি, ডান পাশেটা বাম পাশে রাখি, এটাও আমার সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড হয় না। সাজিয়ে রাখা হয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড হয় না। সেটি অর্ডার অনুযায়ী রাখতে হবে।
আমি তোমার একটু বলতেছি না, সেট ইন অর্ডার, ক্রমান্বয়ে সাজানো। আমি তারপর তোমার ওইটা দিয়েও আমি দেখাই। আমি কিন্তু বলতেছি 2 এবং 3কে আমি মানসম্মত উপায়ে করবো। আমি 4 নাম্বারটা দিয়ে এটা বুঝাইতেছি স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমি এখানে বলছি শুধু প্রয়োজন জিনিসগুলো আমি সাজিয়ে রাখবো, কিন্তু কোনটা কোথায় কিভাবে রাখবো এখানে কিন্তু এটা বর্ণনা দেওয়া নাই। আমার স্ট্যান্ডার্ডাইজেশন হবে 4 নম্বরে এসে। আর 5 নাম্বার যেটা, এটাকে আমরা বলতেছি সাস্টেইন, শীতসুকে বা সাস্টেইন। অর্থাৎ আমি এটা নিশ্চিত করব কিভাবে, আমি উপরের চাপটা মেনে, উপরের চাপটা রেগুলার আমার কাজের মধ্যে মেনে, এবং আমার অধীনস্থ যারা থাকবে তাদেরকে আমি ট্রেনিং এর মাধ্যমে, ঠিক আছে, আইএসকে প্রতিনিয়ত মেনে চলা। মেনে চলা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। দেখো তুমি যেটা বলতেছো, আমি আমার ফ্রিজের ভিতরে আমি আমার জিনিসপত্র রাখবো, তাই না? আচ্ছা, আমি করলাম কি, ফ্রিজের যে পিঠা আছে, ধরো একটা প্লেট আমি বের করে এখানে আমি বলছি কি আমি মাংস রাখবো, মাছ রাখবো, তাই না? আচ্ছা, দুধ রাখবো। আমার দেখা গেল আমি এইখানে মাংস রাখছি, এইখানে মাছ রাখছি, আবার এখানে মাংস রাখছি, এখানে আমি মাছ রাখছি, এখানে আমি দুধ রাখছি, গেল। আমি কিন্তু এটা সাজাই রাখছি, সুন্দরভাবে সাজাই রাখছি, বলবো। কিন্তু তোমার চিন্তা ভাবনা হইলো তুমি দুধটা হইলো প্রথমে খাবা, দুধটা খাবা প্রথমে, মাছ মাংস খাবা পরে, মাছ মাংস খাবা পরে। এখন যদি তুমি দুধটা ভিতরের দিকে দিয়ে দাও, ডিপ ফ্রিজের নেচার কি, সে বরফ জমাবে, বরফ জমা ওই জিনিসটাকে কি করবে, তোমার পিছনের দিকে সে রেখে দিছে। পিছনের দিকে রেখে দেওয়াতে তুমি যেহেতু প্রথম দিনে মাংস খাবা, আমি বলিনি প্রথম দিনে যেহেতু দুধটা খাবা, তাহলে তোমার এখন কি করতে হবে, সবগুলো খুলে পরে তোমার মাংস এই দুধটা বের করতে হবে। এটা তোমার সমস্যা না, এই জন্য বলতেছি স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে? তোমার একটা সেলফ আছে, তোমার একটা সেলফ আছে, জুতার সেলফ, তুমি 2টা লেয়ারের জুতা রাখবা, ঠিক আছে? এখন মাস্টার সেলফ দিলে স্যার হ্যাঁ সুন্দর করে লাগাই দাও। কিছু আছে, নিচে থাকে এমন করে গেলে কিন্তু সমস্যা। কিছু আছে তোমার স্যান্ডেল হলো সচরাচর যেটা ইউজ করো, ইউজুয়াল যেটা ইউজ করো এরকম, আবার কিছু আছে যেটা হলো তুমি অকেশনে ইউজ করো। তোমার সেলফের নিচে বলতে সেটিং অর্ডার অনুযায়ী রাখাটা তো সেটিং অর্ডার। আচ্ছা আমি বলতেছি তোমারে, আগে দেখো তোমার একটা সেলফ আছে, তোমার সেলফের নিচের দিকেও আছে কিছু জিনিস, উপরের দিকেও রাখার ব্যবস্থা আছে। একটা সেলফ, জুতা রাখবা তুমি নিচেও রাখতে পারো, উপরেও রাখতে পারো, বলো। বলবো হ্যাঁ ভাই সেট ইন অর্ডার বলতে ক্রমান্বয়ে সাজানো বোঝাচ্ছে। হ্যাঁ ধরেন আপনার একটা বুক সেলফ আছে, হ্যাঁ আপনি একটা টেবিল আছে, আমার টেবিলে আপনি অনেক বই সাজায় রাখেন। হ্যাঁ আপনার এই সপ্তাহে বিসিএস পরীক্ষা, আপনার আগে দরকার আমি পড়বো হলো বিসিএস এর বইটা। হ্যাঁ সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে আমি বিসিএস এর বইটা যদি আগে সারিতে রাখি, হ্যাঁ। তাহলে আমার নিচে কোথাও ঢাকা থেকে দেওয়া লাগবে। হ্যাঁ 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 কিন্তু ইন অর্ডার কিন্তু আমি সাজায় রাখছি, ইন অর্ডার বলতে ক্রমান্বয়ে সাজায় কিন্তু রাখা আছে। ক্রমান্বয়ে সাজানো বলতে আসলে এক হিসেবে ওইটাও, কিন্তু এটা হলো স্ট্যান্ডার্ড করার জন্য, স্ট্যান্ডার্ড রুলস থাকবে যে আমি কোনটা কোন জায়গায় রাখবো। একটা তো হলো সাজায় রাখবো, সেট ইন অর্ডারটা আমার কেমন হবে, কোনটা আমি কোন পাশে রাখবো। আমি তো বললাম যে তোমার মিনি ক্লাম দরকার, রবার ক্লাম দরকার, দুইটাই দরকার, কিন্তু তুমি যেটা দিয়ে ডান হাত দিয়ে নিলে তোমার সুবিধা হয়, তুমি তাহলে ডান পাশে রাখলা, এটা হলো স্ট্যান্ডার্ড একটা রুলস। তুমি যদি এটা বাম পাশে রাখো, সাজানো কিন্তু হইলো, সাজানো হইলো না এরকম না, কিন্তু তোমার স্ট্যান্ডার্ড হইলো না, জিনিসটা এরকম। তুমি ধরো তোমার একটা সেলফ আছে যেটা হলো উপরে রাখতে পারো জুতা, নিচেও রাখতে পারো জুতা, কারণ তোমার যেটা হলো তুমি মাঝে মধ্যে ইউজ করো, অকেশনে ইউজ করো, ওইটা তুমি রাখছো নিচে, আর তুমি যেটা রেগুলার ইউজ করো ওইটা রাখছো উপরে। এটা কিন্তু তোমার সাজানো হয়েছে, এখানে কিন্তু সাজানো হয়েছে। কিন্তু দেখো তুমি যদি উপরে রেগুলার যেটা ইউজ করো এটা রাখো, নিচে যেগুলো অকেশনে ইউজ করো ওইটার ভিতরে কিন্তু ময়লা হতে পারে, ওইটার ভিতরে কি হতে পারে, নিচ থেকে ময়লা পড়বে। কিন্তু যদি তুমি ই করো নিচের জুতাগুলো উপরে রাখো,
অর্থাৎ যেটা মাঝে মধ্যে ইউজ করলে ওটা উপরে রাখলা, আর যেটা রেগুলার ইউজ করতেছো ওটা নিচে রাখলা, তাহলে কি? একটা বিন্যাস আর একটা সমাবেশ। ভাই তাহলে তো জিনিসগুলো তো খুব কঠিন কিছু না, মানে সিম্পল ইস্যু। এটা হলো আমরা আমাদের সব জায়গায় ইউজ করি, কিন্তু একটু মেনে চলা। আসলে এটা কঠিন কিছু না, আইএস কঠিন কিছু না রে ভাই, একদম ইজি। আইএস একদম ইজি। তাহলে এটা কি প্রোডাক্টিভিটি আসলে বাড়বে? হ্যাঁ, দেখো আমি বলি, তোমার যদি প্রয়োজনীয় জিনিসগুলো যদি তুমি কাছে রাখো আর অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি দূরে সরিয়ে রাখো, তাহলে তোমার ইজিলি তুমি ফাইন্ড আউট করতে পারবে তোমার জিনিসটা কি। একটা ছেলে মিনি ক্ল্যাম্পের কাজ করে, মিনি ক্ল্যাম্প আর রবার ক্ল্যাম্প তুমি একটা বক্সের মধ্যে রেখে দিছো, সে কাজ করতে গেলে কি হবে? তাকে বারবার নিতে হবে। এটাই, এই যে দেখো এখানে এই জিনিসটা আমরা পাইতেছি। আবার আমরা বলতেছি যে প্রয়োজনীয় জিনিসগুলো সাজিয়ে রাখা, যে আমার দরকার হলো ডান হাতে যেটা আমি নিতে পারবো এটা আমি ডান পাশে রাখলাম, যেটা বাম হাতে নিতে পারবো বাম হাতে রাখলাম, তাহলে আমার কি হইলো? প্রসেসটা সহজ হয়ে গেল। সে অর্থাৎ তোমার আমরা যে সাইকেল টাইম হিসাব করি, সাইকেল টাইমটা কমে গেল যে কোনো একটা জিনিস রিসিভ করতে। তার জন্য কল আসছে। আবার আমরা যেটা চকচকে বলতেছি, আমাদের সেলফ লাইফ বাড়তেছে, আমার কোয়ালিটি ঠিক, কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাইতেছি আমি। হ্যাঁ ভিতরে এই তো আর 2 মিনিট 5:30টায়। হ্যাঁ শেষ হয়ে গেছে, বুঝছো? কিন্তু বুঝলেও তোমার এই শব্দগুলো কিন্তু মনে রাখা লাগবে। সেই তো তুমি যখন কথা বলতে যাবা কাউরে, তুমি যদি অরিজিন যদি না বলতে পারো, গেনিন যদি না বলতে পারো, তাহলে কিন্তু সমস্যা। Prima কা sama ওখানে মাসেল betul lah. আইএস আসলে খুব সহজ জিনিস। আর সহজ জিনিস।